এত যে মাঠ ভরা সব ধান, সেই ধানগুলো যে কিভাবে হয় সেটার কথা তো আগে ভাবতে হবে, তাই না? তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে সামনের বছরের জন্য বীজ ধান রাখা হয়, যে ধানগুলোর জন্যই কিন্তু মাঠ ভরে যায় ধানে। তো বীজ ধান করার জন্য এখানে আমার কাকিমা কিন্তু ধানের শীষগুলোকে বেশ ভালো করে বেছে নিচ্ছে। আর এই বাছার কারণ হচ্ছে, এক জাতের ধানের মধ্যে কখনো কখনো কিন্তু অন্য জাতের ধানও চলে আসে। যেহেতু অনেক প্রকারের ধান আছে, তাই অন্য জাতের কোনো ধান যেন এই ধানে না ঢুকে যায়, তাই জন্য আগে ভালো করে কিন্তু ধানটাকে বেছে নিয়েছে। ওদিকে কাকিমা ধান বাচ্ছে, আর এখানে কিন্তু ভাই ধানগুলোকে বয়ে বয়ে নিয়ে এসে কাকুর কাছে দিচ্ছে। কাকু এখানে ধান এইভাবে বাড়িয়ে বাড়িয়ে কিন্তু ধানগুলোকে ঝেড়ে নিচ্ছে। এই ধানগুলোকে কিন্তু ধান ঝাড়ার মেশিনে বা ভ্যানে মলন দিলে চলবে না, এইভাবে বাড়িয়ে বাড়িয়েই কিন্তু ধানগুলোকে ঝেড়ে নিতে হবে, নইলে কিন্তু সামনের বছর ধান ফেলার সময় ধানের কলা হবে না একদমই। এই প্রসেসে ধানগুলোকে খড় থেকে আলাদা করার পর এই ধানগুলোকে কিন্তু কাকিমা এখন বসেছে কুলোই করে ঝাড়ার জন্য। কুলোই ঝেড়ে কিন্তু ধানের যে ভুসিগুলো থাকে সেগুলোকে বার করে দেওয়া হচ্ছে। ধানগুলোকে সব ঝাড়ার পর এইভাবে কিন্তু টিনে ভরে বস্তার মধ্যে ধানগুলোকে ঢেলে দেওয়া হচ্ছে। এইভাবে করে প্রায় এক বস্তার মতো ধান সামনের বছরের জন্য সংরক্ষণ করে রাখা হলো। তবে এখানেই কিন্তু শেষ নয়, এই ধানগুলোকে কিন্তু এক সপ্তাহ ধরে রৌদ্রের মধ্যে রাখতে হবে, তারপরে গিয়ে এইভাবে বস্তা ভরে রেখে দিতে হবে, আবার সেই সামনের বছর গিয়ে এই ধানে হাত দেওয়া। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো আসছি পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।